নমস্কার বন্ধুরা, বি এমপ্লয়েড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আজ আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যে সিরিজটি হলো টার্গেট এনটিপিসি। তোমরা জানো সামনেই আমাদের এনটিপিসি এক্সাম, যেটা একটু ডিলে হচ্ছে, রেলওয়ে একটু দেরি করছে, কিন্তু খুব শীঘ্রই আশা করা যাক 2021-এর প্রথম মন্থের দিকে এই এক্সামটা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমরা রেলের প্রিভিয়াস ইয়ারগুলো আজ থেকে এই সিরিজের মাধ্যমে সব সেট করার, যেটা 2016 সালের লাস্ট এনটিপিসির এক্সাম হয়েছিল এপ্রিল মান্থে, সেগুলোর সব প্রিভিয়াস ইয়ার সেটগুলো আমরা সলভ করার চেষ্টা করব। যেখানে 40টার কাছাকাছি সেট ছিল, সেই সব কটা সেটস আমরা একে একে সলভ করব। আমি এই ভিডিওতে জিকে পোর্শনটা করাবো, অনলি জিকে পোর্শনগুলো বেছে বেছে আমি করাবো। আমার কোনো বন্ধু এই চ্যানেলেই ম্যাথসটা করাবে, কেউ আবার জেনারেল ইন্টেলিজেন্সটা অর্থাৎ জিআইটা করাবে। তো জানো প্রিভিয়াস ইয়ারটা সব থেকে ইম্পর্টেন্ট। এই প্রিভিয়াস ইয়ার যদি আমরা কমপ্লিট করতে পারি, এখান থেকে হুবহু কিছু কোশ্চেন আসে, অথবা এই কোশ্চেন এর এই রকমের টাইপই ফলো করা হয়, খুব হাইফাই কোশ্চেন। মানে যদি আমরা এই প্রিভিয়াস ইয়ারগুলো করতে পারি, তাহলে এখান থেকে প্রচুর কোশ্চেন হুবহু কমন পাবো, অথবা এই প্যাটার্নেই কিছু কোশ্চেন হবে। তো এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারটা করা। তাহলে আমরা এত কথা না বলে শুরু করা যাক। এনটিপিসির প্রিভিয়াস ইয়ার আজকে একটা সেট, যেটা ফার্স্ট শিফটে ছিল আমাদের, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন, দেখো দ্য কালার অফ দ্য সলিড আয়োডিন ইজ, সলিড আয়োডিনের কালার কীরকম? হোয়াইট, ইজ ইট হোয়াইট? এটা কি হোয়াইট, সাদা রঙের দেখতে? নাকি কালারলেস? এটা কি কালারলেস এটা? নাকি এটা পার্পলিশ গ্রে টু ব্রাউন? এটা পার্পলিশ গ্রে টু ব্রাউন নাকি রেডিশ ব্রাউন? কোনটা হবে এর মধ্যে? হোয়াইট হবে। এটা একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, বলবো সায়েন্স থেকে একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। এটা তুমি কোনো কনসেপ্ট দিয়ে তুমি করতে পারবে না, তোমাকে জানতে হবে, জানলেই তুমি অ্যান্সারটা করতে পারবে। তো এটার অ্যান্সার কি হবে? হোয়াইট হবে না কালারলেস হবে না পার্পলিশ গ্রে টু ব্রাউন হবে নাকি রেডিশ হবে? দেখো এটার অ্যান্সার হবে পার্পলিশ গ্রে টু ব্রাউন। তো এটা জেনে রাখতে হবে, খাতা পেনে নোট করে রাখতে পারো। এটা হচ্ছে পার্পলিশ গ্রে টু ব্রাউন। আয়োডিনের কালার কি হবে? সলিড আয়োডিনের পার্পলিশ গ্রে টু ব্রাউন। তুমি যদি গুগলে সার্চ করো, তাহলে তোমাকে যদি তুমি আয়োডিন লেখো, তাহলে দেবে পার্পলিশ কালার, শুধু আয়োডিন লিখলে। সলিড আয়োডিন লিখলে ব্ল্যাক কালারের দেবে। তো এখানে সেই জন্য অ্যান্সারটা পার্পলিশ গ্রে, ব্ল্যাক যেহেতু অপশনে নেই, তাই পার্পলিশ গ্রে টু ব্রাউন হয়ে যাবে অ্যান্সার। দেখো প্রথম প্রশ্ন ছিল এটা। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য লাস্ট এম্পারার অফ দ্য মৌর্য ডাইনাস্টি? এটা খুবই সোজা প্রশ্ন একটা দিয়েছে। এরকম সোজা প্রশ্নই সোজা কঠিন মিলিয়েই থাকে, সব রকম টাইপের থাকে, সব কঠিন থাকে না, আবার সব সোজাও থাকে না। তো দেখো এখানে কি আছে, এটা হু ওয়াজ দ্য লাস্ট এম্পারার অফ দ্য মৌর্য ডাইনাস্টি? মৌর্য ডাইনাস্টির লাস্ট এম্পারার ছিল চন্দ্রগুপ্ত ছিল, অশোক ছিল, নাকি বৃহদ্রথ ছিল, নাকি সাতবাহনাস ছিল? কে ছিল লাস্ট রুলার? কে ছিল? বৃহদ্রথ ছিল। এটার অ্যান্সার কি হবে? বৃহদ্রথ। এটা খুবই ইজি কোয়েশ্চেনটা, বলার কিছু নেই। তাহলে সি অ্যান্সার হবে বৃহদ্রথ। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। ইন ওয়েব ব্রাউজার হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু সেভ দ্য ফ্রিকুয়েন্টলি ভিজিটেড ওয়েবসাইট? যে ওয়েবসাইটে তুমি ফ্রিকুয়েন্ট গেছো, বারবার যে ওয়েবসাইটে তুমি গেছো বারবার, সেই ওয়েবসাইটটিতে বারবার যে ওয়েবসাইটটিতে তুমি বারবার গেছো, সেই ওয়েবসাইটটিতে তোমার কোথায় সেভ থাকবে? সেটা কোথায় সেভ থাকবে? ইজ ইট হিস্ট্রিতে সেভ থাকবে, ইজ ইট টাস্ক ম্যানেজারে সেভ থাকবে, নাকি ফেভারিটে সেভ থাকবে, নাকি সেভ এজে সেভ থাকবে? বলো তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ফেভারিটসে তোমার এটা সেভ থাকবে। কোথায় সেভ থাকবে? ফেভারিটসে তোমার সেভ থাকবে। এটার অ্যান্সার কি হবে? সি। লেটার অ্যান্সার হবে সেটা ছিল কম্পিউটার থেকে একটা কোয়েশ্চেন ছিল, কম্পিউটার থেকে সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। টোটাল 40টা কোয়েশ্চেন আসে, সব কিছু মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স সব মিলিয়ে 40টা কোয়েশ্চেন থাকে। এই 40-এ যে খুব ভালো করতে পারবে, 30+ অ্যান্সার করতে পারবে, সেখানেই তাকে কিন্তু অন্যদের থেকে সে অনেক এগিয়ে যাবে। দেখো তারপরের প্রশ্ন, খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস লোকেটেড ইন হুইচ স্টেট? এটা একটা ভিবিআই কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটাকে আমি 5 স্টার দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা এত কিছু পড়ে ফেলি যে আমরা ছোটো ছোটো কোয়েশ্চেনগুলোই ভুলে যাই, কিন্তু পরীক্ষায় কিন্তু ছোটো ছোটো কোয়েশ্চেনগুলোই আসে। আমরা তো হাইফাই জিনিস পড়ে ফেলি, কিন্তু আমরা ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো ভুলে যাই। খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস কোথায় ছিল? মধ্যপ্রদেশে ছিল। এগুলো কিন্তু ভুল হয়ে যায় আমাদের। উত্তরপ্রদেশে ছিল, উত্তরাখণ্ড ছিল, নাকি ছত্তিশগড়ে ছিল? কোথায় ছিল খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস? এটা ছিল মধ্যপ্রদেশ। এটা কোথায় ছিল? মধ্যপ্রদেশে ছিল। এটার অ্যান্সার হবে কি? মধ্যপ্রদেশ। পরের কোয়েশ্চেন দেখো, অন হুইচ লেক গোল্ডেন টেম্পল লোকেটেড? গোল্ডেন টেম্পল কোথায় লোকেটেড আছে? গোল্ডেন টেম্পল কোথায় আছে? গোল্ডেন টেম্পল লোকেটেড কোথায় আছে? অন হুইচ লেক গোল্ডেন টেম্পল লোকেটেড? অমৃত সরোবর লেক, গোল্ডেন লেক, নাকি হারিকা লেক, নাকি সুখানা লেক? কোথায় ছিল গোল্ডেন টেম্পল লোকেটেড, কোথায় আছে? তাহলে এটার উত্তর কি হবে? অমৃত সরোবর লেক। এটা কোথায় আছে? অমৃত সরোবরের পাশে লোকেটেড আছে। তাহলে গোল্ডেন টেম্পল কোথায় লোকেটেড আছে? অমৃত সরোবর লেক। তাহলে অমৃত সরোবর লেক হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড ফার্স্ট? কোনটা নিচের কোনটা ফার্স্ট ইনভেন্টেড হয়েছিল? ইজ ইট টেলিস্কোপ, ইজ ইট টেলিগ্রাফ, ইজ ইট টেলিস্কোপ, ইজ ইট টেলিফোন, ইজ ইট টেলিটাইপ? কোনটা ফার্স্ট আবিষ্কার হয়েছিল?
বলো এদের মধ্যে কোনটা ফার্স্ট, এগুলো টিপিক্যাল কোয়েশ্চেন্স। টেলিস্কোপ ফার্স্ট আবিষ্কার হয়েছিল, টেলিস্কোপ, তাহলে টেলিস্কোপ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার কি হবে, টেলিস্কোপ। পরের কোয়েশ্চেন দেখো, মৃণালিনী সারাভাই, এটাকে একটা আমি 5 স্টার কোয়েশ্চেন দেবো, এটা অনেক এক্সামে এসেছে, অনেক এক্সাম, এটা অনেক এক্সামে এসেছে, এটা ভিভিআই, ভিভিআই এটা অনেক এক্সামে এসেছে। তো এই কোয়েশ্চেনটা এসএসসিতে এসেছে, সিজিএল এসেছে, সিএইচএসএল এসেছে, সব কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস এসেছে, সব রকম এক্সামে এই কোয়েশ্চেনটা ঘুরেছে। তার মানে বলতে পারো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তুমি এত অনেক যখন লোকের নাম জেনে যাবে, মৃণালিনী সারাভাই ছাড়া, তখন তুমি দেখবে মৃণালিনী সারাভাই তুমি ভুলে গেছো। তো মৃণালিনী সারাভাই কোন আর্টের সাথে যুক্ত ছিল, সে ছিল ভারতনাট্যম, ভারতনাট্যম নাচের সাথে যুক্ত ছিল। এগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এগুলো তোমার মনে রাখতে হবে, তাহলে তুমি পারবে। সেটা এখানে কোনো কনসেপ্ট বা এক্সট্রা পয়েন্ট জানার কিছু নেই, ভারতনাট্যমের সাথে যুক্ত ছিল। এখানে মধুবনী পেন্টিংটা জানতে পারো, মধুবনী পেন্টিংটা বিহারের সাথে যুক্ত। কোথায়, বিহার, বিহারের সাথে মধুবনী পেন্টিংটা যুক্ত, বিহার। পরের কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং রে ডাজ নট পেনিট্রেট আর্থ অ্যাটমসফিয়ার, আর্থ অ্যাটমসফিয়ারে কে পেনিট্রেট করতে পারে না, মানে ঢুকতে পারে না। এটা ভিজিবল রে, ইজ ইট ভিজিবল রে, এটা তো পারে, ভিজিবল রে তো পারে। আলট্রাভায়োলেট রে, এটাও তো পারে। রেডিও ওয়েভও পারে, তাহলে পারে না কি, এক্স রে পারে না। এক্স রে হচ্ছে আর্থ অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করতে পারে না, মানে আর্থ অ্যাটমসফিয়ারের ভিতরে ঢুকতে পারে না, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য ফার্স্ট ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান টিম অফ দ্য, এটা একটা স্ট্যাটিক জিকে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে, এটা একটা স্ট্যাটিক জিকে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভিভিআই, 3 স্টার দিতে পারো এটাকে, এই টাইপের কোশ্চেনগুলো বিশাল আসে রেলে। ফার্স্ট ক্যাপ্টেন কে ছিল ওয়ানডে ম্যাচে, আমাদের ওয়ানডে ইন্টারন্যাশনালের ফার্স্ট ক্যাপ্টেন কে ছিল, সেটা ছিল অজিত ওয়াদেকার ছিল, সুনীল গাভাস্কার ছিল, কপিল দেব ছিল নাকি সিকে নাইডু ছিল, কে ছিল, অজিত ওয়াদেকার ছিল, অজিত ওয়াদেকার, অজিত ওয়াদেকার ছিল আমাদের ফার্স্ট ওয়ানডে ইন্টারন্যাশনালের ক্যাপ্টেন ছিল অজিত ওয়াদেকার। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ কালচারাল রিলেটিভিজম, কালচারাল রিলেটিভিজম এটা একটা অনেক বড় কোশ্চেন ছিল বলে আমি এটা পুরোটা নিয়ে নিয়ে শুধু কোশ্চেনটা নিয়েছি, এখানে আমি অ্যান্সার বলে দেবো, তোমরা লিখে নিতে পারো। কালচারাল রিলেটিভিজম এক একটা কালচারের, কোনো একটা পার্টিকুলার কালচার, সেই কালচারের যে বিলিফগুলো আছে, যেগুলো মানে একটা কালচারের, যে কোনো একটা কালচারের যে বিলিফগুলো আছে, যে ভ্যালুসগুলো আছে, তারা যে প্র্যাকটিসগুলো করে, সেটাই হচ্ছে তার কালচারাল রিলেটিভিজম, ঠিক আছে। তো সেটাই হচ্ছে তার কালচারাল রিলেটিভিজম। মানে কি বলতে পারো, একটা প্রিন্সিপাল অফ রিগার্ডিং দ্য বিলিভস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড রিগার্ডিং দ্য বিলিভস, ভ্যালুস অ্যান্ড প্র্যাকটিসেস অফ আ কালচার ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দিস কালচার, তাই না, ইটসেলফ, অফ দিস কালচার ইটসেলফ, এটাকে বলা হবে কালচারাল রিলেটিভিজম। তাহলে এটা একটা ভালো প্রশ্ন। পরের প্রশ্নে চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ গ্রিন হাউস গ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। এখানে দেখতে হবে কিন্তু নট, ইজ নট ইজ নট আ গ্রিন হাউস গ্যাস, নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রাস অক্সাইড, ইয়েস নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, মিথেন ইজ গ্রিন হাউস গ্যাস, কি জৈব গ্রিন হাউস গ্যাস বলে না, এটা জৈব গ্রিন হাউস গ্যাস, জৈব গ্রিন হাউস গ্যাস বলা হয় মিথেনকে, তাই না, জৈব গ্রিন হাউস গ্যাস, তাই তো। কপার ডাইঅক্সাইড, সালফার হেক্সাফ্লোরাইড, এটা তো অবশ্যই গ্রিন হাউস গ্যাস। এটা যদি গ্রিন হাউস গ্যাস হয়, তাহলে কে গ্রিন হাউস গ্যাস নয়, কপার ডাইঅক্সাইড, এটার অ্যান্সার কি হবে, সি, মানে 3 হবে এর অ্যান্সার, কপার ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। পরেরটা দেখো, অন হুইচ ফেস্টিভ্যাল জালিয়ানওয়ালাবাগ মাসাকার হ্যাপেন্ড, জালিয়ানওয়ালাবাগ মাসাকার কোন ফেস্টিভ্যালে হয়েছিল, ইজ ইট বৈশাখী, ইজ ইট গুরু নানক জয়ন্তী, ইজ ইট দিওয়ালি, ইজ ইট হোলি, একটা হোলি হবে এখানে, একটা হোলি কাটা, সেটা দুবার পড়ে গেছে এখানে, যখন টাইপিং করেছি টাইপিং এরর হয়েছে। অন হুইচ ফেস্টিভ্যাল জালিয়ানওয়ালাবাগ মাসাকার হ্যাপেন্ড, বৈশাখী ফেস্টিভ্যালে, কোন ফেস্টিভ্যালে, বৈশাখী ফেস্টিভ্যালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাসাকার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পিউটার ভাইরাস, দেখো এটা কোনটা, এটা কম্পিউটার থেকে একটা প্রশ্ন, দুটো কোশ্চেন এসছে কম্পিউটার থেকে। আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ইনক্লুড করিনি, কারণ ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর এখানে রেলিভেন্সি নেই। তো এইডস, এইডস কিন্তু একটা কম্পিউটার ভাইরাস। আন্না কর্নিকোভা, এটা হচ্ছে একটা কম্পিউটার ভাইরাস। ব্রেইন ইজ আ কম্পিউটার ভাইরাস। ডন ইজ নট আ কম্পিউটার ভাইরাস, এটার অ্যান্সার কি হবে, ডন একটা কম্পিউটার ভাইরাস নয়, ডন একটা কম্পিউটার ভাইরাস নয়। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কে, এটা লিউটেন্যান্ট গভর্নর নাকি প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার, বলো এটার অ্যান্সার কি হবে, বলো এটার অ্যান্সার কি হবে, এটা হবে অ্যান্সার হবে লিউটেন্যান্ট গভর্নর। লিউটেন্যান্ট গভর্নর হচ্ছে ইউনিয়ন টেরিটরি হেড হয়, ঠিক আছে। ইউনিয়ন টেরিটরি হেড কে হয়, লিউটেন্যান্ট গভর্নর। লিউটেন্যান্ট গভর্নর হচ্ছে ইউনিয়ন টেরিটরি হেড হয়, ইউনিয়ন টেরিটরি হেড তাহলে কি হয়, লিউটেন্যান্ট গভর্নর, অ্যান্সার কি হয়ে যাবে 1। পরের কোয়েশ্চেন দেখো, জায়কওয়াদি প্রজেক্ট লোকেটেড অন হুইচ রিভার, জায়কওয়াদি প্রজেক্ট কোন রিভারের উপরে আছে, জায়কওয়াদি প্রজেক্ট, ইজ ইট গোদাবরী, নর্মদা নাকি তাপ্তি নাকি কৃষ্ণা, তাহলে কোন নদীর উপরে আছে,
জায়কবাদী প্রজেক্ট কোন নদীর উপরে আছে? গোদাবরী নদীর উপরে আছে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? এক। গোদাবরী নদীর উপরে আছে জায়কবাদী প্রজেক্ট। জায়কবাদী প্রজেক্ট কোথায় আছে? জায়কবাদী প্রজেক্ট আছে গোদাবরী নদীর উপরে। কোথায় আছে? গোদাবরী নদীর উপরে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরীকে, কি বলা হয়? দক্ষিণ গঙ্গা, মানে দক্ষিণের আমাদের সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী, তাই গোদাবরীকে বলা হয় কি? দক্ষিণ গঙ্গা বলা হয়। পরের কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার ইন অফ ইন্ডিয়া? ভেরি ইজি কোয়েশ্চেন, নিচের কোনটা লার্জেস্ট গ্লেসিয়ার্স অফ ইন্ডিয়া? দেখো, গঙ্গোত্রী গ্লেসিয়ার্স নাকি গঙ্গোত্রী গ্লেসিয়ার্স, ড্রাং ড্রাং গ্লেসিয়ার, সিয়াচিন গ্লেসিয়ার নাকি সাফাদ গ্লেসিয়ার্স? বলো এটার মধ্যে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার একদমই ইজি, সিয়াচিন গ্লেসিয়ার, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে সিয়াচিন গ্লেসিয়ার্স। এটার অ্যান্সার কি হবে? সিয়াচিন গ্লেসিয়ার্স, ঠিক আছে? এটার অ্যান্সার হবে 3। দেখো পরের কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ওমেন স্পোর্টস ইন্ট্রোডিউস ইন অলিম্পিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন স্পোর্টসটা অলিম্পিকে ফার্স্ট ওম্যানদের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল? ইজ ইট জিমনাস্টিক, ইজ ইট ভলিবল, ইজ ইট গলফ, ইজ ইট ব্যাডমিন্টন? কোনটা হবে বলো? এটা গলফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, গলফ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI 5 স্টার। এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হতে পারে, তাহলে কি গলফ হচ্ছে ফার্স্ট। 100 ইয়ার্স ওয়ার্স কাদের কাদের মধ্যে হয়েছিল? 100 বছরের যুদ্ধ। 100 ইয়ার্স ওয়ার কাদের কাদের মধ্যে হয়েছিল? কত সাল থেকে কত সালে হয়েছিল এটা 100 ইয়ার ওয়ার্স? 1337 থেকে 1453 অব্দি হয়েছিল। 1337 থেকে 1453, একটু বেশি 100 ইয়ার্সের থেকে, কিন্তু 100 ইয়ার্স ওর বলা হয় না, 120 বছর বেশি, যদিও না 120 না, সরি ভুল বলে ফেললাম, একটু বেশি 100 বছর থেকে কিন্তু তাকেও বলা হয়। ইজ ইট জার্মানি আর ফ্রান্স? ফ্রান্স আর জার্মানির মধ্যে হয়েছিল। ইজ ইট জার্মানি আর ফ্রান্সের মধ্যে হয়েছিল এটা? জার্মানি আর ফ্রান্সের মধ্যে হয়েছিল এটা? যদিওটা জার্মানি আর ইতালির মধ্যে, ফ্রান্স অ্যান্ড স্পেনের মধ্যে, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ডের মধ্যে, ইট ইজ কারেক্ট। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে। 100 ইয়ার ওয়ার কাদের মধ্যে হয়েছে? ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। এর অ্যান্সার কি হয়ে যাবে? 4। এটার অ্যান্সার হবে 4। পরের কোশ্চেনে চলো, পিএইচ ভ্যালু অফ আ সাবস্টেন্স ইজ লোয়ার দেন 7, দেন ইট ইজ কনসিডার্ড অ্যাজ। যদি 7-এর থেকে কম হয়, আমাদের কি ছিল টেবিলটা? এখানে ছিল কি 7 পর্যন্ত ছিল একটা, 7 থেকে 0 থেকে 14 অবধি থাকে না অ্যাকচুয়ালি, 0 থেকে 14 অবধি থাকে। 7-এর থেকে বেশি হলে কি হয়? পিএইচ ভ্যালু 7-এর থেকে বড় হলে তাকে কি বলা হয়? বেসিক বলা হবে না, খাড় বলা হবে, তাই না? বেসিক আর বেসিস বলা হবে, বেসিক মানে খাড় বলা হবে। আর এপাশে হলে কি হবে? 7-এর থেকে কম হলে বলা হবে অ্যাসিড। এখানে কি বলেছে? লেস দ্যান 7। লেস দ্যান 7 তাহলে কি হবে? নিউট্রাল হবে না? নিউট্রাল তো 0 হলে হবে নিউট্রাল, তাই না? যেমন ওয়াটার, তাই না? বেস কখন হবে? বেস বেস হবে কি 7-এর থেকে বেশি হলে। 7-এর থেকে কম আছে, এটা হবে অ্যাসিডস। আয়ন তো বলাই নেই এখানে কিছু, এখানে কি হবে? অ্যাসিড হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে অ্যাসিড সি, এটা হচ্ছে 3 কারেক্ট অ্যান্সার, অ্যাসিড। পরেরটা, ফার্স্ট হিউম্যান লিভার ওয়াজ গ্রোন ফ্রম স্টিম সেল ইন। ফার্স্ট হিউম্যান লিভার, স্টিম সেল থেকে আমরা হিউম্যান লিভার কোথায়, কোন দেশে প্রথম করা হয়েছিল? ইজ ইট জাপান, ইজ ইট ইউএসএ, ইজ ইট জার্মানি, ইজ ইট ফ্রান্স? তাহলে এটা কোথায় করেছে? জাপানে করা হয়েছিল। 2013 সালে করা হয়েছিল। এটা কত সালে করা হয়েছিল? ফার্স্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হতে পারে, এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হতে পারে, যে জাপানে করা হয়েছিল স্টিম সেল থেকে ফার্স্ট লিভার তৈরি করা হয়েছিল। সেলটা এখানে হবে CELL হবে, যাই হোক জাপানে করা হয়েছিল। জাপানের অ্যান্সার হবে 1। এটার অ্যান্সার কি হয়ে যাবে? 1। পরের কোয়েশ্চেন দেখো, ব্যাসিলিকা অফ বম জেসাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক অনেক এসএসসিতে এসেছে বারবার। এটা ফিউচার ইয়ার কোয়েশ্চেন সব, এটা ফিউচার ইয়ার বলতে পারো তুমি, না এটা আসবেই। এটা অনেক পরীক্ষায় এসে, এসএসসিতে এসেছে, তারপরে রেলে এসেছে, WBCS অনেক এক্সামে এসেছে, ঠিক আছে? তো এটার অ্যান্সার কি? ব্যাসিলিকা অফ বম জেসাস গোয়া, এক্সামিনারের ফেভারিট বলতে পারো এই কোয়েশ্চেনটা। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কেরালা? ইট ইজ গোয়া। গোয়া, এটা মনে রেখে দাও, এটা মনে রাখো, একদম রক্তে মিশিয়ে দাও এটা। গোয়াতে ছিল, গোয়া, ব্যাসিলিকা অফ বম জেসাস। এরকম কোয়েশ্চেনই কিন্তু আসবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিচ সোর্স অফ দ্য ক্যালসিয়াম? এটা একটু হালকা কঠিন বলতে পারো এই কোয়েশ্চেনটা, যে কোনটা কার মধ্যে ক্যালসিয়াম নেই, ক্যালসিয়ামের সোর্স না, যেটা ক্যালসিয়ামের সোর্স কোনটা না সেটা তোমাকে বলতে হবে এর মধ্যে, ঠিক আছে? তো বলো, ইজ ইট চিজ, ইজ ইট ফিগস, ইজ ইট ক্যারোট, ইজ ইট কোল্লাড গ্রেনস? কোনটার মধ্যে নেই সেটা বলতে হবে, কোনটার মধ্যে ক্যালসিয়াম নেই। ক্যালসিয়াম নেই কোনটা? চেসে বাটারে আছে, চেস বাটার, তাহলে এটার মধ্যে আছে, তাহলে প্রথম অপশনটা হবে না, তাহলে এটার মধ্যে আছে। ফিগসের মধ্যেও আছে, তাই না? কোল্লাড গ্রেনসের মধ্যেও আছে, তার মানে কি বাকি রইলো? ক্যারোটের মধ্যে হচ্ছে ক্যালসিয়ামের সোর্স কম, ক্যারোটের মধ্যে কি ক্যালসিয়ামের সোর্স কম, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার, তাহলে ক্যারোট। এটার অ্যান্সার কি হবে? ক্যারোট। এটার অ্যান্সার হবে ক্যারোট, ঠিক আছে? অপশন সি 3 হচ্ছে কারেক্ট।
এগুলো কিন্তু সব অ্যাকচুয়াল কোয়েশ্চেন যেগুলো এনটিপিসিতে এসেছে, আমার একটাও বানানো কোয়েশ্চেন্স নেই। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম দ্য নোবেল লরেট? নোবেল লরেট কে হয়েছিল, লিটারেচারে নোবেল পেয়েছিল কে? 1913 সালে কে পেয়েছিল? রবীন্দ্রনাথ ট্যাগর পেয়েছিল। এটা তো সবার মনে থাকে, এটা তো খুবই ইজি কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর পেয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি হয়েছিল? এটার অ্যান্সার হয়ে যাবে 1। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো। ইন্ডিয়ান বর্ন শিবা আয়াধুরাই কিসের জন্য বিখ্যাত? ইমেল আবিষ্কার করার জন্য বিখ্যাত। ইজ ইট ইমেল হবে? ইজ ইট ইন্টারনেট? ইন্টারনেটও জানো, ব্যাবেজ, তাই না? চার্লস ব্যাবেজ। কিবোর্ড কে ছিল? কিবোর্ড কে ছিল? কিবোর্ড কে ছিল? ক্রিস্টোফার ছিল কিবোর্ড, তাই না? কিবোর্ড ছিল ক্রিস্টোফার। আর হচ্ছে ডগল, এটা ডগলাস নামে একজন ছিল। তাহলে এটা কি হবে? ইমেইল হবে এটার অ্যান্সার। তাহলে কি হবে? শিবা শিবা আয়াধুরাই কি জন্য বিখ্যাত ছিল? শিবা আয়াধুরাই বিখ্যাত ছিল ইমেইল আবিষ্কারের জন্য, ইনভেনশনস অফ ইমেলস। ঠিক, শিবা। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? 1। এটার অ্যান্সার হবে 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলো। এক্সিটু অ্যান্ড ইনসিটু কি? এক্সিটু অ্যান্ড ইনসিটু, এটা একটা বড় বড় প্রিন্টিং ছিল, টাইপিং ছিল, এই জন্য আমি এটা কোশ্চেনটা তুলিনি পুরোটা, আমি শুধু কনসেপ্টটা তুলেছি। তো আমি শুধু কনসেপ্টটাই বলবো এখানে, তাহলেই হবে। তোমরা যদি, তোমাদের কাছে পিডিএফ যদি থেকে থাকে এনটিপিসি এক্সামে, তাহলে তোমরা দেখে নিও ওখান থেকে অপশনগুলো কী কী ছিল। আমি শুধু এখান থেকে তুলেছি যে যে মানে শুধু কনসেপ্টটা তুলেছি, যে কনসেপ্টটা জানলেই হবে, তোমরা অ্যান্সার করতে পারবে কনসেপ্টটা। আমি কনসেপ্টটা বলছি কি, ইনসিটু এক্সিটু কি। যদি কোনো যদি কোনো কিছুকে যদি রিলোকেশন করা হয়, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, কোনো অ্যানিমেলদেরকে, কোনো প্রজাতিকে যদি এক জায়গা থেকে, এরা এরা এখানে থাকে সাপোজ, এখান থেকে নিয়ে গিয়ে আমি এখানে নিয়ে গিয়ে এদেরকে আমরা এখানে এদেরকে চারিদিক দিয়ে ঘিরে টিরে দিয়ে, মানে জুর মতো করে এদেরকে লালন পালন করছে, তাহলে কি হবে? এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে বলা হবে এক্সিটু। কি বলা হবে? এক্সিটু। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে বলা হবে এক্সিটু কনজারভেশনস। আর যদি এখানেই রেখে লালন পালন করা হয়, যেখানকার জিনিস সেখানকার রেখে যদি লালন পালন করা হয়, এখানটাকে বলবো ইনসিটু। ঠিক আছে, তাহলে কি বলা হবে? এটা তাহলে কি হবে? এক্সিটুটা হচ্ছে কি দূরে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, আর ইনসিটুটা সেখানেই। ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস আর টেকেন ফ্রম, ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস সবার একটা ফেভারিট কোশ্চেন, ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। এটা কিন্তু বারবার আসে এই কোশ্চেনটা। ফান্ডামেন্টাল ডিউটিস কোথায় আসে? ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের বেশিরভাগ জিনিসই লোকের অন্য অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, তাই না? তা ফান্ডামেন্টাল ডিউটিসটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। আরও বিভিন্ন রকম জিনিস আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। আমরা যদি ফার্স্টে বলি ইউকে থেকে কি নিয়েছি? পার্লামেন্টারি ফর্ম অফ দ্য গভর্নমেন্ট নিয়েছি না, পার্লামেন্টারি ফর্ম। সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছি, বাই ক্যামেরালিজম নিয়েছি, তাই না? এগুলো সব আমরা ব্রিটিশ থেকে নিয়েছি। রুল অফ দ্য ল নিয়েছি, তাই না? আর ইউএসএ থেকে কি কি নিয়েছি? ইউএসএ থেকে নিয়েছি কি? ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি, পোস্ট অফ দ্য ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, প্রিএমবেল, তাই না? আইরিশ থেকে মনে রাখতে হয়, আইরিশ থেকে আমরা কি নিয়েছি? ডিপিএসপি। এটা কিন্তু বারবার আসে, একটা ফেভারিট কোয়েশ্চেন। ডিপিএসপিটা নিয়েছি। অস্ট্রেলিয়া থেকে কি কি নিয়েছি আমরা? অস্ট্রেলিয়া থেকে নিয়েছি কনকারেন্ট লিস্ট নিয়েছি, জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট নিয়েছি, আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএমবেল নিয়েছি কিন্তু। তাহলে কি? কনকারেন্ট লিস্ট, জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট, আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএমবেল। আরেকটা কে বাকি রইলো? অস্ট্রেলিয়া বলে দিয়েছি, ইউএসএসআর বলে দিয়েছি। ইউএসএসআর থেকে আমরা একটা নিয়েছি 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলোই বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? ফান্ডামেন্টাল ডিউটিস হবে ইউএসএসআর। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে? ইউএসএ। ঠিক আছে, গুলিয়ে না যায় যেন। হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড অ্যাবাউট দ্য সি লেভেল, সি লেভেলের হাইয়েস্ট যে ক্রিকেট গ্রাউন্ডটা আছে সেটা কোন স্টেটে? ইজ ইট হিমাচল প্রদেশ? ইজ ইট সিকিম? ইজ ইট উত্তরপ্রদেশ? ইজ ইট আসাম? এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। সব থেকে হাইয়েস্ট গ্রাউন্ড, এটার নাম কি ছিল? চাইলি না কি সামথিং নাম আছে, চাইলি স্টেডিয়াম না কি নাম আছে, যেটা চাইলি, খুব সম্ভবত, তোমরা একটু চেক করে নিও, চাইলি স্টেডিয়াম খুব সম্ভবত এটার নাম। তো এটা ছিল হিমাচল প্রদেশে অবস্থিত, সব থেকে হাইয়েস্ট, মানে সব থেকে উঁচুতে। ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? 1 হবে। এটা ওয়ার্ল্ডেরও, শুধু ইন্ডিয়ান না, এটা ওয়ার্ল্ডেরও। জিওট্রপিজমস কি? হোয়াট ইজ জিওট্রপিজম? বলো। এটারও অপশনগুলো অনেক বড় বড় ছিল, তাই জন্য আমি এখান থেকে এইভাবে নিয়েছি। জিওট্রপিজমস কি? জিওট্রপিজম হচ্ছে গ্রোথ অফ প্লান্টস ইন রেসপন্স অফ গ্র্যাভিটি। যদি গ্র্যাভিটির দিকে গ্রোথ অফ প্লান্ট হয়, তাকে কি বলবো? গ্রোথ অফ প্লান্ট ইন রেসপন্স, গ্র্যাভিটির দিকে না, মানে গ্র্যাভিটির জন্য যে গ্রোথ অফ প্লান্টস হবে, তাকে কি বলবো? জিওট্রপিজম বলবো। তাহলে জিওট্রপিজম কি বলবো? গ্রোথ অফ প্লান্ট ইন রেসপন্স অফ গ্র্যাভিটির জন্য যেটা হবে তাকে বলবো আমরা জিওট্রপিজম। ইলেকট্রিক ডায়নামো কে ক্রিয়েট করে? থমাস এডিসন তো না, থমাস এডিসন তো বাল্ব ক্রিয়েট করেছিল, তাই না? স্যার কি হবে? 4 হবে, 4। এর অ্যান্সার কি হবে? 4। তাহলে মাইকেল ফ্যারাডে করেছিল কি? ইলেকট্রিক ডায়নামো। এডিসন কি করেছিল? বাল্ব করেছিল, তাই না? বাল্ব করেছিল। ঠিক আছে, ভোল্টা তো ব্যাটারি করেছিল। হোয়েন দুবার হয়ে গেছে, হোয়েন আ অবজেক্ট থ্রোন আপওয়ার্ড দ্যাট হ্যাপেন
হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য অবজেক্ট গেট দ্য ম্যাক্সিমাম হাইট, যখন একটা তুমি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিচ্ছ, তখন যখন ম্যাক্সিমাম, ধরো এখানে একটা ঢিল ছুড়লে এখান থেকে এই অবধি গিয়ে ঢিল ছুড়লে এখানে, তখন এটাও একটা কোশ্চেন ছিল কিন্তু আমি এইভাবে নিয়েছি, কোশ্চেন অ্যান্সারগুলো অনেক বড় বড় ছিল। ম্যাক্সিমাম পয়েন্টে উঠলো তখন সেখানে কি ঘটনা ঘটবে, তাহলে কি ঘটনা ঘটবে, সে তো ম্যাক্সিমাম পয়েন্ট উঠে আবার নেমে যাবে নিচে, নিশ্চয়ই তার কি নেই, এই জায়গাটায় বেগ নেই, বেগ থাকলে তো আরো উপরে উঠতো না, তাহলে এখানে কি বেগ জিরো, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে যেখানে যায় সেখানে বেগ জিরো থাকে, কিন্তু নিচের দিকে একটা কি থাকে, ত্বরণ, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ মানে জি। তার মানে কি ম্যাক্সিমাম পয়েন্টে কোনো বস্তুর কি থাকে, বেগ জিরো থাকে, কিন্তু তার একটা ত্বরণ থাকে, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে বেগ জিরো হবে কিন্তু ত্বরণ থাকবে। which of the following gas is responsible for the discoloration, হবে এটা কালারেশন না, ডিসকালারেশন অফ দ্য ব্রাশ, ব্রাশের ডিসকালারেশনের জন্য কোনটা দায়ী বলো, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড নাকি কার্বন ডাইঅক্সাইড, তারপরের অপশন কি আছে নাইট্রোজেন, নাইট্রোজেন আছে, তারপরের অপশন কি আছে কার্বন মনোক্সাইড, কোনটা হবে বলো, যেটা কিনা ডিসকালারেশন অফ দ্য এর জন্য দায়ী, কে হবে এটা, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড হচ্ছে ডিসকালারেশন অফ দ্য, ডিসকালারেশন অফ ব্রাশ, ব্রাশের ডিসকালারেশন করার জন্য সালফার হাইড্রোজেন সালফাইড হচ্ছে দায়ী, হাইড্রোজেন সালফাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এটা। ঠিক আছে, পরের কোশ্চেনে চলো। অড ওয়ান আউট, নিচের কোনটা অড ওয়ান আউট করতে হবে, দেখো অড ওয়ান আউট করে করবে এটা, ডাল লেক দিয়েছে ফার্স্ট, সম্বার লেক দিয়েছে, তারপরে কি দিয়েছে ভেম্বানেন দিয়েছে, তারপরে দিয়েছে উলার লেক। তো প্রথমে ডাল লেক দেখো, ডাল লেক কি ফ্রেশ ওয়াটার লেক, কাশ্মীরে অবস্থিত, কি এটা ফ্রেশ ওয়াটার লেক, এটা ফ্রেশ ওয়াটার লেক, কোথায় অবস্থিত, কাশ্মীর, ঠিক আছে, JNK-তে অবস্থিত। সম্বার লেক, সম্বার লেক একটা কি সল্ট ওয়াটার লেক, কোথায় অবস্থিত, রাজস্থানে, রাজস্থানে অবস্থিত, সম্বার লেক কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। তারপর এটা দেখো, এটা কি সল্ট ওয়াটার লেক, কি লেক, সল্ট ওয়াটার লেক। ভেম্বানান্দ লেক, ভেম্বানান্দ লেক কোথায় অবস্থিত, কেরালাতে, এবং এটা একটা কি লেক, ফ্রেশ ওয়াটার লেক। উলারলো একটা ফ্রেশ ওয়াটার লেক, যেটা কিনা কোথায় অবস্থিত, জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এখানে অড ওয়ান আউট বলতে কোনটা হবে, অড ওয়ান আউট বলতে হবে এটা সম্বার লেক, মানে এটা একটা সল্ট ওয়াটার লেক, তাই জন্য এটা হচ্ছে আলাদা হয়ে যাবে। এটাও মনে রাখতে হবে সম্বার লেক কিন্তু রাজস্থানে আছে, ঠিক আছে, এটার অ্যান্সার হবে কি সম্বার লেক। ঠিক, পরের কোশ্চেন, সত্যমেব জয়তে, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা তো কত জায়গায় এসেছে, ফিউচার ইয়ার বলে রাখতে পারো, এটা ফিউচার ইয়ার, ফিউচার ইয়ার অফ রেলওয়ে, রেলওয়ের ফিউচার ইয়ার অনেকবার এসেছে যদিও পাস্ট ইয়ারে, তো বলছি এই কোয়েশ্চেনটা আসার মতো, এটা এটা রিপিট হওয়ার মতো কোয়েশ্চেন, কিন্তু সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডাকা উপনিষদ থেকে, এটা সবাই জানে, বেশিরভাগ যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, 1 বছর 1.5 বছর হয়েছে বা রিসেন্ট যারা নিচ্ছে তারা এটা জানে, তো এটা উঠতে হবে, এটা বিশেষ কিছু বলার নেই, মুন্ডাকা উপনিষদ। থ্যাংক ইউ, এই অবধি ছিল। এটা কি হলো, আমি এনটিপিসি 2 এপ্রিল 2016 সালে জিকের যে প্রথম সেটটা ছিল থার্ড শিফট, সেই থার্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছে, থার্ড শিফটের যে কোশ্চেনগুলো এসেছে সেটা আমি করিয়েছি, পিডিএফে থার্ড শিফট থেকেই ছিল, তাই জন্য আমি থার্ড শিফট থেকে নিয়েছি, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট ছিল না, তো তার জন্য এই কোশ্চেনগুলো এনটিপিসিতে কিন্তু এসেছে, এইগুলো সব আমার নিজের বানানো একটা কোশ্চেনও নেই, এই কোশ্চেনগুলো থেকে কিন্তু রিপিট হওয়ার চান্স অনেক বেশি, যখন তুমি 40খানা সেট সব করে ফেলতে পারবে তখন তুমি দেখবে অনেক কোশ্চেন রিপিট হয়েছে হুবহু, তাই না, এত কোশ্চেন পাবে কোথায়, যদি আমরা আমি অনেক কোশ্চেন করে ফেলতে পারি প্রিভিয়াস ইয়ারে, তাহলে এই কোশ্চেনগুলো রিপিট হবে, একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা নতুন আসবে, যেগুলো তুমি টাচে থাকলে পারবে। তো এখানেই শেষ করছি ভিডিওটা, তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা হেল্পফুল, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।